বাধা বুধা কিসের? এই আগুন লাগার কারণ তো এই বাধাটা কিসের? করতে হবে আগুন জ্বলছে বা রেগুলেটর আগুন জ্বলছে, আমাকে কি করতে হবে এই জল দিয়ে ভিজিয়ে এটাকে গার্ড করে দিতে হবে, এইভাবে গার্ড করে দিতে হবে, দেখবেন যে আগুন নিভে গেছে। এটা আমাদের কাছে ফায়ার কল এসেছিলো, আমরা তৎক্ষণাৎ আমরা রিচ করি এখানে। জ্যামের জন্য সামান্য দেরি হয়, আজকে জানেন আজকে প্রচণ্ড জ্যাম ছিল। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছিলো একটা সিলিন্ডারের মধ্যে আগুন লেগে গেছিলো, সিলিন্ডারের মুখ থেকে, রেগুলেটর থেকে। এটা ছিল হচ্ছে মদনমোহন পাল, শ্রীনগর হাবড়া বড়ালিয়া রোডের পাশে। আমরা এসে সেটাকে তৎক্ষণাৎ আমরা সেটাকে রেস্কিউ করি এবং সেটা আগুনটা নিভিয়ে দিই আমরা। কোনো হতাহত নেই এবং সবাই ঠিক আছে। এবং সেফটি কীভাবে রাখতে হবে, কীভাবে আপনার সিলিন্ডারের সেফটি নেওয়া উচিত সেই সম্পর্কেও আমরা তাদের অবগত করেছি। হ্যাঁ, একদম ভিজুয়ালি দেখিয়ে তাদের অবগত যে কীভাবে কী করবেন, কীভাবে কী সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে আপনি প্রতিবিধান নেবেন, তার একটা ছোট একটা ডেমনস্ট্রেশন তাদের দিয়ে দিয়েছি। হ্যাঁ, রান্না করতে লেগে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছিলো যেই আপনার রেগুলেটরের যে পাইপটা সেটা আমরা বদলাই না। প্রত্যেক মানে নাগরিকদের কাছে এটা একান্ত অনুরোধ যে প্রত্যেকেই মানে 1 বছর অন্তত সিলিন্ডারের যে পাইপটা আছে সেটাকে চেঞ্জ করবে। এটা আমরা করি না, আমরা কেটে আবার ওখান থেকে জুড়ে দেই। এটা একেবারেই এটা ভীষণভাবে একটা বিপজ্জনকমূলক কাজ। এই সব দিকে আমরা নতুন জামাকাপড় কিনছি, নতুন সব কিছু কিনছি, কিন্তু আমরা রেগুলেটর থেকে যে পাইপটা বেরোয়, গ্যাস লাইনের পাইপটা বেরোয়, সেটা আমরা চেঞ্জ করি না। কিন্তু এটা কিন্তু বছরে একবার অন্তত চেঞ্জ করা অবশ্যই উচিত। ঠিক আছে? হ্যাঁ, বালি দিয়ে আগুন নেভানো অবশ্যই যুক্তিসঙ্গত, অবশ্যই ঠিক আছে। কিন্তু দেখুন, বালির থেকে আপনার যেটা করতে হয় সেটা হচ্ছে যখন গ্যাসে আগুন লাগে তখন হয় আপনাকে জেটটাকে মানে আপনার গ্যাসের যে ফ্লেমটা, ফায়ারের যে ফ্লেমটাকে আউট করতে হয় যে কোনোভাবে। সেটা ব্ল্যাঙ্কেটিং করেই হোক বা বালি দিয়ে চাপা দিয়েই হোক। কিন্তু বালিতে মধ্যে বিভিন্ন রকম আপনার ক্ষুদ্র ছিদ্র থাকে, সেই কারণে বালি থেকে গ্যাস বেরোতে থাকে এবং ওখান থেকে আগুন জ্বলতে থাকে। বালি দিয়ে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে দড়ি বেঁধে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া। যদি পার্শ্ববর্তী কোনো রকম যদি ওয়াটার বডি থাকে সেখানে দড়ি বেঁধে সেইটা বা ওটাকে সিলিন্ডারটাকে যদি আমি চুবিয়ে দিই তাহলে ওখানে ফায়ারটা আউট হয়ে যায়। যদি এটা চারিপাশের আগুন যদি বহুক্ষণ ধরে জ্বলে, হ্যাঁ 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়, তখন র্যাপচার হওয়ার বা ফাটার সম্ভাবনা থাকে। কিন্তু এটা ফাটবে। তাহলে কী করতে হবে? আগুন জ্বলছে বা রেগুলেটর আগুন জ্বলছে, আমাকে কী করতে হবে এই জল দিয়ে ভিজিয়ে এটাকে গার্ড করে দিতে হবে, এইভাবে গার্ড করে দিতে হবে, দেখবেন যে আগুন নিভে গেছে। ঠিক আছে, বোঝা গেল? যদি আপনার রেগুলেটর থেকে আগুন বেরোয়, জোরে জল ফ্রেশ করুন, যদি না হয় এইভাবে ব্ল্যাঙ্কেটিং করে দিন, বস্তা দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে হোক, যেখান থেকে আগুনটা আমার হাওয়াটা না যায়, সেরকমভাবে করলে আপনার কিছু হবে। আর সিলিন্ডারে আগুন লাগলে যে ফেটে যাবে, এটা হয় না। ঠিক আছে? যে যারা বলে সিলিন্ডারে ফেটে গেছে, তা সেটা অনেকক্ষণ ধরে জ্বলছে, প্রায় 3-4 ঘন্টা 10 ঘন্টা ধরে জ্বলছে, বা চারিপাশের লোক ফেটে গেছে। আর এখানে এই দেখুন, এখানে কিন্তু এটা আছে, এই যে 28 সালে এক্সপায়ারি, এটা হচ্ছে 28 সালে এক্সপায়ারি, দেখেছেন তো? C80 মানে 28 সালে এটা এক্সপায়ারি হয়ে যায়। এটা হচ্ছে ওর এক্সপায়ারি। কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে আর কত কেজি, আর এখানে হচ্ছে 28 সাল, মানে C28 মানে হচ্ছে 28 সালে একটা এক্সপায়ারি করবে। যখন দেখবেন তখন দেখে নেবেন। বুঝে গেল? দেখা গেল অনেক সময় সিলিন্ডার একেবারে এক্সপায়ার হয়ে গেছে, সেই মাল আপনি ঠিক আছে। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।